আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা দেখাবো। এটা হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট যে ১০ দিন এবং আগস্ট মাসের প্রথম ২০ দিন। আ এই এই দিনগুলোর মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট ১০ দিন এবং আগস্ট মাসের যে নিয়োগগুলো আছে আজকের ভিডিওতে আমরা এগুলো আলোচনা করব, এখান থেকে দেখাবো। তো আপনারা কিন্তু এখানে আজকের পিডিএফটা দেখলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে বর্তমানে বাংলাদেশের কোন কোন সরকারি চাকরির সার্কুলারগুলো চলমান আছে। তো আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন এবং জানবেন। এখানে কিন্তু অনেক সার্কুলার আছে, সরকারি বেসরকারি। আমরা এখান থেকে সরকারি চাকরির যে সার্কুলারগুলো এগুলো দেখাবো। পাশাপাশি অনেকগুলো জেলাতে কিন্তু জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে। এগুলো আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আশা করা যায়। তো তার আগে আমি বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলারগুলো আছে আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। এম আর রাইহান হাসান যে চ্যানেলটা, এই চ্যানেলের মাধ্যমে। শুধু তাই না, আমরা হচ্ছে সার্কুলারের পাশাপাশি যে কোনো পরীক্ষার যখন এসএমএস আসে তখন কিন্তু আমরা ওই পরীক্ষার শর্ট সিলেবাস এবং কমন যে সিলেবাসগুলো, পাশাপাশি আমরা কিন্তু বিগত যে সালের প্রশ্ন সেখান থেকে যেগুলো বারবার আসে ওই প্রশ্নগুলো আমরা মানে ওই 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 যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো কিন্তু আমরা বেছে আমরা কিন্তু ওখান থেকে পিডিএফ আকারে করি। সেগুলো কিন্তু আমরা ভিডিও আকারে আমরা দিয়ে থাকি। আশা করি এখান থেকে ভালো একটা কমন পাওয়া যায়। তো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনার ভালো একটা উপকার আসবে। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। প্রথম যে সার্কুলারটা দেখবো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পদসংখ্যা ৪৭৭ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৪৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি কিন্তু আপনার ২৪ তারিখ দুপুর ১২ ঘটিকা থেকে প্রাইমারি প্রধান শিক্ষক পদেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যদিও সেটা ২১ তারিখ থেকে ২৪ তারিখে ডেট চেঞ্জ করে দিয়েছে। তো এটা হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আর ওটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১১০০ জনের মতো নিবে, আর ১১২২ জন, আর এটা হচ্ছে আপনার ৪৭৭ জন। তো এই পদে আবেদন করতে চাইলে যে শিক্ষাগতটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে, এখানে এমএস ওয়ার্ড সম্পর্কে দক্ষতা থাকতে হবে এবং এখানে পরিদপ্তর সংযুক্ত বিভাগীয় পরিদপ্তর কমন পদ নিয়োগের বিধিমালা ২০১৯ এর তফসিল ২ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়কের এই কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। যাদের হচ্ছে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আপনাদের প্রশিক্ষণ নেওয়া আছে, কম্পিউটারের যোগ্যতা আছে, তারা এই পদে আবেদন করতে পারবেন। এরপরে ২ নম্বর যে পদটা আছে, হিসাব সহকারী ২৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্যই আপনার বিজনেস স্টাডিজ নিয়ে লেখাপড়া করে থাকলে, আপনি যদি হচ্ছে উচ্চ মাধ্যমিকে অর্থাৎ এইচএসসিতে যদি আপনি কমার্স থেকে পড়েন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ব্যবসা শাখা থেকে পড়লে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে হলো আমরা শুধু এইটার শুধুমাত্র যে টাইটেলগুলো শুধু বলবো, বিস্তারিত বলা পসিবল না। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমরা প্রতিটাকে জুম করে দেখাবো এখান থেকে। আবেদনের জন্য আপনার সময় আছে ২০শে সেপ্টেম্বর থেকে আপনার হচ্ছে ২০শে সেপ্টেম্বরে শুরু হয়েছে, ১২ই অক্টোবর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আবেদন করবেন। প্রাইমারি শিক্ষা অধিদপ্তর লিখে সার্চ করলে আপনারা গুগলে পেয়ে যাবেন সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত, অথবা ইউটিউবে সার্চ করতে পারেন। তো ভূমি মন্ত্রণালয়ের চাকরি, পদের সংখ্যা ৩৪ জন। এই পদে আপনারা আবেদন করতে পারেন। হিসাব রক্ষক পদে ১ জন, ৬০ মুদ্রা খড়িকে ৯ জন, কম্পিউটার অপারেটর পদে ১ জন, অফিস সহকারীতে ৭ জন, ক্যাশ সহকারী ১ জন, ফটোকপি অপারেটর ১ জন, অফিস সহকারে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে চাইলে আপনি আবেদন করতে পারেন। এই পদে কিন্তু আপনার ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু ভূমি মন্ত্রণালয়ের চাকরি লিখে ইউটিউবে সার্চ করলে আপনারা সার্কুলারটা পাবেন, অথবা গুগলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। তো এরপরে বাংলাদেশ নৌবাহিনীতে পদের সংখ্যা ৪০০ জন, নাবিক ও এমওডিসি পদে যারা আবেদন করবেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। যদিও এটা কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু প্রকাশ করা হয়েছে, ১১ই সেপ্টেম্বর। তো ৫ই অক্টোবর পর্যন্ত সময় আছে। যারা এখনো আবেদন করেনি আপনারা চাইলে আবেদন করতে পারেন। বেশ কিছু পদের সংখ্যা আছে এখানে। ট্রেড স্যার নিবে, তারপরে এখানে সিম্যান, কমিউনিটি টেকনিক্যাল, নন টেকনিক্যাল, তারপরে মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে। তবে এই পদে সিম্যানে হচ্ছে আপনার শুধুমাত্র পুরুষদেরকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া এখানে মেডিকেল আছে, পুরুষ মহিলা এখানে দেওয়া আছে ১০ জন, মহিলা ৬ জন। এমওডিসিতে পুরুষ নিবে ৮ জন, তারপরে হচ্ছে কুকে নিবে হচ্ছে, অর্থাৎ হচ্ছে আপনার কুকে হচ্ছে পুরুষ নিবে ২৫ জন, মহিলাদেরকে নিয়োগ দেবে ৮ জন। এরপরে হচ্ছে টোপাসে নিবে ১৫ জন। তো এই মোটপাট কিন্তু এখানে ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এরপরে আমরা এখান থেকে দেখবো, এটা হচ্ছে ৫ই অক্টোবর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। দুর্নীতি দমন কমিশনের নতুন আরেকটা সার্কুলার দিছে। এর আগে যেমন ১১ তারিখ পর্যন্ত শেষ সময় ছিল কনস্টেবল এবং অফিসসহায়ক। তারপরে আরেকটা নতুন সার্কুলার দিয়েছে। এটা কিন্তু আপনার এসএসসি পাস না, এটাতে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বেশি লাগবে। এটা হচ্ছে আপনার উপরের লেভেলের চাকরি, যেমন এখানে আপনারা দেখতেই পারতেছেন কততম গ্রেডের এটা। এখানে হচ্ছে গ্রেড দেওয়া নাই। তো এটা হচ্ছে আপনার অনার্স যারা, স্নাতক পাস, ডিগ্রি পাস যারা,
তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারে। এখানে আপনার সহকারী পরিচালক 20 জন নিবে, উপসহকারী পরিচালকে 50 জনকে নিয়োগ দেওয়া হবে, কোর্ট পরিদর্শক 3 জন, সহকারী পরিদর্শক 10 জন, হিসাব রক্ষক এবং ক্যাশিয়ার একজন একজন করে নিয়োগ দেওয়া হবে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখব বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অর্থাৎ বান্দরবান জেলা পরিষদ প্রশাসক কার্যালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার সহকারী শিক্ষক পদে পার্বত্য জেলা পরিষদ, হ্যাঁ জেলা পরিষদের সার্কুলার এটা, সহকারী শিক্ষক রাজস্ব খাতভুক্ত প্রাথমিক এখানে 42 জনকে নিয়োগ দেওয়া হবে। যারা যারা চাইলে আবেদন করতে চান আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। এরপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে আপনার 46 জনকে নিয়োগ দেওয়া হবে। যারা যারা আবেদন করবেন চাইলে আবেদন করতে পারেন। এটা কিন্তু আপনার এসএসসি না, এটা হচ্ছে আপনার কি এটা স্নাতক ডিগ্রি সিজিপিএ, হ্যাঁ এটা স্নাতক লাগবে। স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8 এর ফর্মে অর্থাৎ আপনার এখানে ডিগ্রি অথবা অনার্সে অবশ্যই 2.8 পয়েন্টের উপরে থাকতে হবে। এরপরে এইচএসসি অবশ্যই আপনার যেহেতু এটা সিজিপিএ 5 এর মধ্যে আপনাকে এখানে আপনার দেওয়াই আছে, এখানেও আপনাকে কিন্তু অবশ্যই 3 পয়েন্টের উপরে পাইতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসিতে 3 পয়েন্টের উপরে থাকতে হবে এবং আপনার অনার্স বা ডিগ্রিতে আপনার 2.8 এর উপরে থাকতে হবে। এই হলো মূলত বিষয়। যারা আবেদন করবেন চাইলে আপনারা আবেদন করতে পারেন। এটার সময় কিন্তু আপনার সময় আছে হচ্ছে 21 অর্থাৎ অক্টোবর মাসের 21 তারিখ পর্যন্ত সময় আছে, এর মধ্যে আবেদন করতে পারবেন। সিভিল সার্জন কার্যালয় ঝালকাঠি জেলা। তো এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে ঝালকাঠি জেলাতে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা যারা আবেদন করেন নাই আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ঝালকাঠিতে আবেদন করতে পারেন। যারা যারা এটা কিন্তু আপনার বাংলাদেশের সবাই পারবে না, এটা মাত্র শুধুমাত্র যারা ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু, ঝালকাঠি বানানটা হবে আর কি, ঝালকাঠি, হ্যাঁ ঝালকাঠি। যাই হোক, এটা কিন্তু আপনার শুধুমাত্র জেলা পর্যায়ের চাকরি। সিভিল সার্জনের কার্যালয় মানে জেলা পর্যায়ের, এটা আপনার বর্তমানে যেগুলো দিচ্ছে আর কি, অর্থাৎ নামের শেষে সিভিল সার্জন নামের সঙ্গে যখন আপনি দেখবেন জেলা উল্লেখ করা আছে, ওরা মনে করবেন যে শুধুমাত্র ওই জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে, এছাড়া অন্যত্র আবেদন করতে পারবে না। তো বাংলাদেশে কিন্তু বেশ কিছু জেলাতে বর্তমানে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টে জজ নিয়োগ দেওয়া হবে, ডাক ও টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ে 41 জনকে নিয়োগ দেওয়া হবে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে 19 জনকে নিয়োগ দেওয়া হবে, ইমিগ্রেশন পাসপোর্ট ও বিদ্যুৎ দপ্তরে 27 জন, পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে 57 জন, ন্যাশনাল এগুলো হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনে 36 জনকে নিয়োগ দেওয়া হবে, নব থিয়েটারের চাকরি আপনার হচ্ছে 36 জনকে নিয়োগ দেওয়া হবে। কতজন? 16 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই হলো মোটামুটি ফার্স্ট পেজে আমরা দেখলাম। এরপর আমরা যদি সেকেন্ড পেজে আসি, সেকেন্ড পেজে হচ্ছে ফার্স্ট পেজে যে অংশগুলো আছে বাকি অংশগুলোই দেওয়া আছে, এগুলো আমরা এখান থেকে যদি দেখতে পারি, চট্টগ্রাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হবে, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এগুলো আমরা দেখছি উপরের পেজে। আমরা এখান থেকে দেখব, এগুলো আমরা দেখছি। আমরা হচ্ছে এখান থেকে যদি নিচে দেখি আর কি কি নতুন সার্কুলার আমরা এখান থেকে দেখতে পারি। তো এর মধ্যে যারা যারা আবেদন করেন আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখানে দক্ষিণ সিটিতে 18 জনকে নিয়োগ দেওয়া হবে, জেলা প্রশাসক মৌলভীবাজার, এটা তো কিন্তু শুধুমাত্র মৌলভীবাজারে যারা স্থায়ী বাসিন্দা আছে শুধু তারাই আবেদন করতে পারবে। জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ থেকে যারা ভিডিওটা দেখছেন 67 জনকে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে আপনার বেশ কিছু পদ আছে, কম্পিউটার পদ, তারপরে হচ্ছে অফিস সহায়ক, সার্টিফিকেট সহকারী, অফিস সহায়ক, নিরাপত্তা পরিধি পরিচ্ছন্নতা কর্মী, বেয়ারার, যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। এরপরে বাংলাদেশ পরমাণুটা আমরা দেখছি 11 জনকে নিয়োগ দেওয়া হবে, পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরেও নিয়োগ দেওয়া হবে, যারা আবেদন করবেন চাইলে আপনারা আবেদন করতে পারেন। বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানে হচ্ছে 6 জন, জেলা প্রশাসক নোয়াখালীতে 11 জন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি 15 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে আপনার বিভিন্ন প্রাইভেট যে চাকরিগুলো আছে, এক নজরের চাকরি, আপনার বেশ কিছু প্রাইভেট ব্যাংক, তারপরে হচ্ছে আপনার যমুনা, তারপরে হচ্ছে মেঘনা, কর্ণফুলী, এসিআই মোটরস, এগুলো হচ্ছে আপনার বেসরকারি যে যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে দেখব নিচের যে এর নিচে নাই, এই হলো মূলত বিষয়। এরপরে হচ্ছে আমরা এখান থেকে এদিকে আসছে কিনা, না এখানে আর নাই, এগুলো এখান থেকে এই পর্যন্তই। তো এর মধ্যে যারা যারা আবেদন করতে চান আপনারা চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখান থেকে দেখে দেখে নিয়ে। যে পদে আবেদন করবেন আপনারা কিন্তু ওই পদের নামটা ধরে অর্থাৎ টাইটেলটা ধরে আপনারা গুগলে সার্চ করলে আপনারা কিন্তু ওই অধিদপ্তরের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আসবে, ওখান থেকে নোটিশ বোর্ডে দেখবেন যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি যে নোটিশ বোর্ড আছে সেটা কিন্তু আপনি দেখে ডাউনলোড করতে পারবেন পিডিএফটা। দেন আপনি সকল বিষয়গুলো সুন্দর করে দেখে দেখে আপনি পূরণ দেখবেন, দেন বুঝবেন, সব ঠিক থাকলে আপনি নিজেও আবেদন করতে পারবেন। লিঙ্ক দেওয়া আছে ওখানে। দেন যদি নিজে না আবেদন করতে পারেন আপনারা আপনার আশেপাশের বাজারে যায় আপনারা আবেদনটা করতে পারেন। তো এই হলো মূলত বিষয়। আপনার হচ্ছে যে সেপ্টেম্বরের লাস্ট 10 দিন এবং অক্টোবর মাসের 21 তারিখ, 20 তারিখ, 21 তারিখ পর্যন্ত যে সার্কুলারগুলো আছে প্রকাশ করা হয়েছে সেই সার্কুলার পর্যন্ত আজকের সাপ্তাহিক পত্রিকার নিউজ দেওয়া হইলো। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পর্কে জেনেছেন বিস্তারিত। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর
প্রতিনিয়ত সাপ্তাহিক যে চাকরি নিয়োগগুলো আপনারা পাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে এগুলো খণ্ড খণ্ড করে আপনাদের দেখানো আছে প্রতিটা সার্কুলারই। এগুলো হচ্ছে যেমন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ভূমি, বাংলাদেশ নৌবাহিনী, এগুলো সব সার্কুলার দেওয়া আছে। আপনারা আমাদের চ্যানেলে সকল ধরনের নিউজগুলো দেখতে পারবেন বা আপনারা সার্কুলারগুলো দেখতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।